হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের ম্যাট্রিক্স এই চ্যাপ্টারের 15 নম্বর পার্টেতে তোমাদের বাদবাকি যে দীর্ঘতম উত্তরধর্মী যে অঙ্কগুলো বাকি ছিল, অর্থাৎ 14 নম্বর অঙ্ক থেকে যে বাকি ছিল অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আজকে কমপ্লিট করে দেবো। ওকে, অর্থাৎ আজ ম্যাট্রিক্সের লাস্ট পার্ট হবে। আজকের পার্টেতে টোটাল এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমরা অঙ্ক শুরু করবো 14 নম্বর থেকে। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে 14 নম্বর অঙ্কটা দেখে নাও। এখানে 14 নম্বর, 15, 16 এবং 17 পর্যন্ত, টোটাল 14, 15, 16, 17 এই টোটাল অঙ্কে একটাই থিওরির উপর রিলেটেড আছে বা থিওরির উপরে বেস করে অঙ্কগুলো আছে, সেটা হচ্ছে কি গাণিতিক আরোহণ। তো আমি এক একটা করে উদাহরণ দিয়ে দেবো, প্রত্যেকটা দুটো করে অঙ্ক আছে, আমি একটা করে দেখিয়ে এক্সাম্পল হিসেবে আর একটা তোমরা হোমওয়ার্ক দিয়ে দেবো। ওকে, তো প্রথম আমি 14 দাগের যে দুটো অঙ্ক আছে সেটা 2 নম্বর অঙ্কটা তোমার স্টার্ট করছি, কারণ 1 নম্বরটা সহজ আছে, যদি 2 নম্বরটা করতে পারো 1 নম্বরটা খুবই সহজ হয়ে যাবে। তো 2 নম্বর অঙ্কটা দেখেন 14 দাগের a = 3 1 - 4 - 1। ওকে, হলে গাণিতিক আরোহণের পদ্ধতির প্রয়োগে দেখাও যে a⁴n = 1 + 2n n নিচে আর আছে কি -4n 1 - 2n। ওকে, এটা আমি লিখে দেখাচ্ছি, তারপরে তোমাদের প্রমাণ করে দেখাবো। তাহলে কী আছে দেখো, 14 দাগের 2-এরটা। তাহলে আমরা এ ম্যাট্রিক্স বলে দিয়েছে, এ ম্যাট্রিক্স = এখানে বলেছে দেখে নাও, এ ম্যাট্রিক্স বলেছে 3 1 -4 -1। ওকে, হলে দেখাও, কি দেখাতে বলেছে দেখে নাও, দেখাও যে a⁴n = ম্যাট্রিক্স কী হবে দেখে নাও, 1 + 2n 1 + 2n n, তারপরে কি আছে দেখে নাও -4n -4n, তারপরে কি আছে দেখে নাও 1 - 2n 1 - 2n। ওকে, এটা দেখাতে বলেছে। ওকে, তাহলে এটা আমরা দেখাবো কি এখান থেকে, এটা কি ফর্মুলা ইউজ করবো, কি কার উপর বেস করে, গাণিতিক আরোহণের উপর বেস করে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমার দেওয়া আছে কি, তাহলে বলতে পারি কি, অতএব pn এর প্রসেস দেখুন, গাণিতিক আরোহণের প্রত্যেকটা অঙ্ক কীভাবে করতে হয় সেই প্রসেসটা একটু দেখে নাও। তাহলে pn আমার দেওয়া আছে, সেখান থেকে বলতে কি a⁴n = 1 + 2n n, তাহলে -4n 1 - 2n। ওকে, এটা এবার n = যদি 1 বসায় তাহলে p1, ওকে p1 a⁴1, তাহলে a⁴1 করলে তাহলে এইটা নিশ্চয়ই আসা দরকার। তাহলে দেখা যাক কী আসবে a⁴1 মানে, তাহলে আমরা যদি এটা দেখাই তাহলে 1 + 2 × 1 1 -4 × 1 / 1 - 2 × 1। ওকে, এটা আসছে। তাহলে এটাকে একটু সমাধান করি, তাহলে বা বলতে পারি কি a⁴1 = কী আসছে দেখে নাও, তাহলে এটা হবে কি 2 1 2 3 3 1, এটা -4 -1, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে a = 3 1 -4 -1, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক একইভাবে যদি আমি a⁴2 করি, তাহলে অর্থাৎ p2 তাহলে হচ্ছে কি a⁴2 স্কোয়ার = আমরা কী পাবো দেখে নাও, তাহলে আমি এখানে লিখতে পারি 3 1 -4 -1, এটাকে এ ম্যাট্রিক্সকে দুবার, স্কোয়ার মানে কি এ ম্যাট্রিক্সটা দুবার হবে, তাহলে 3 1 -4 -1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এতটুকু, এখানটা বলতে পারি, তাহলে অতএব p1 সত্য। ওকে, তাহলে আমরা pn যদি এটা দেওয়া থাকে, সেখান থেকে p1 pn = 1 বসালে a = আমরা এটা পাচ্ছি, অর্থাৎ এখান থেকে এটা পাচ্ছি, মানে আমরা এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ p1টা কি সত্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার p2 দেখবো, p2 সত্য হচ্ছে কি না। তাহলে p2 মানে স্কোয়ার, তাহলে দুটো এই ম্যাট্রিক্সকে আমরা গুণ করবো, এটা গুণ করে দেখি কত আসে, তাহলে = তাহলে প্রথম এটা দেখে নাও, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, তাহলে এখানে এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 3 3 9। ওকে, 3 3 9, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, -4 1 4 -4, এটা হলো। নেক্সট আবার এর সঙ্গে এটা গুণ হবে, 3 4 12 -12, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে। ওকে, 3 4 12 -12 +4, এটা পেলাম। নেক্সট আবার দ্বিতীয় রো হবে আমার, দেখে নাও 3 1 3, তারপরে -1 আছে, -1 1, তাহলে -1। ওকে, এটা পেলাম। নেক্সট দেখে নাও, তারপরটা হচ্ছে কি
4 একে 4 -4, তারপর দেখে নাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে +1, তাহলে এটা পেলাম। তাহলে এখানে কি পেলাম, এটা পাশে এটা লিখে রাখি। ঠিক পদ্ধতিগুলো দেখে নাও ভালো করে, পদ্ধতিগুলো দেখে নাও কীভাবে হচ্ছে। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাচ্ছি ভালো করে দেখে নিই। a স্কোয়ার ইকুয়াল টু 9 থেকে 4 বাদ দিলে 5 হবে, আর এখানটা কত 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। নেক্সট -12 + 4, তাহলে -8, -8 এখানে দেখে নাও -4 + 1, তাহলে -3। তাহলে এইটাকে আমরা এই অর্ডারে সাজাবো, এন অর্ডারে, যেহেতু 2 আছে তাহলে 2 আসবে কি দেখবো আমরা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে 1 + 4, ওকে 1 + 4 2, এটাকে আমরা বলতে পারি কি -4 × 2, দেখে নাও -8 মানে হচ্ছে 4 × 8, এটা দেখে নাও বলতে পারি কি -3 আছে, তাহলে বলতে পারি 1 মাইনাস, তাহলে 1 - 4, দেখে নাও 1 - 4। তাহলে এটাকে যদি আমি আরেকটু সাজাই তাহলে বলতে পারি কি a স্কোয়ার ইকুয়াল টু 1 + 2 × 2, এখানে হচ্ছে -4 × 2, এইটা হচ্ছে 2, আর হচ্ছে 1 - 2 × 2। তাহলে দেখে নাও এটার সঙ্গে কম্পেয়ার করা তাহলে মিলে যাচ্ছে। তাহলে n ইকুয়াল টু যখন 2 হয়ে যাচ্ছে তাহলে a স্কোয়ারটাও কি সত্য, অর্থাৎ বলতে পারি কি এখান থেকে অতএব p2 সত্য। তাহলে এখান থেকে পেলাম কি p2 সত্য। তাহলে p1 সত্য হলে, p1 যেখানে সত্য হলে সেখান থেকে আমরা p2 ইকুয়াল সত্য পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে যে কোনো গাণিতিক আরোহণ, যখন গাণিতিক আরোহণ পদ্ধতি করে আমাকে প্রমাণ করতে হবে, তখন p1 p2 দুটো সত্য দেখাতে হবে। অর্থাৎ যখন শুধু a ম্যাট্রিক্স কথা হচ্ছে, তারপরে a স্কোয়ার ম্যাট্রিক্স দেখাচ্ছে, a স্কোয়ার ম্যাট্রিক্সটাকে এই অর্ডারে সাজাতে পারছি কিনা সেটাও দেখতে হবে। তারপরে আমরা পরের স্টেপটা করবো কি m ধরে নেবো। তাহলে ধরি, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে নেক্সট আমরা করবো কি দেখে নাও, তাহলে পিএমটাকে সত্য দেখে আমরা যদি একটা যে কোনো একটা আরবিটারি কোনো একটা ধ্রুবককে সেটা ইকুয়াল সত্য যদি দেখি, তার পরেরটা যদি সত্য পেয়ে যায় তাহলে বলা যাবে যে পিএন এটা তাহলে সত্য হবে। এন ম্যাট্রিক্স ইকুয়াল টু a টু দি পাওয়ার n ম্যাট্রিক্স 1 + 2n n - 4n 1 - 2n, ওকে এটা হচ্ছে প্রসিডিওর। তাহলে আমরা প্রথমে p2 পর্যন্ত সত্য দেখাবো, তারপরে করবো দেখে নাও ধরি পিএম সত্য, ওকে এটা সত্য ধরে নেব। ধরার পর দেখো তাহলে অর্থাৎ pm is to a to the power m equal to, তাহলে হচ্ছে কি দেখে নাও a to the power m equal to আমরা বলতে পারি 1 + 2m m - 4m 1 - 2m, ওকে এইটা আমরা ধরলাম। ধরি পিএমটা সত্য, এটা সত্য ধরলাম যে a to the power m equal to এটা হয়, একদম ধরে নিলাম। সেখান থেকে আমরা করব কি পিএম এর পরেরটা ধরবো। তাহলে pm + 1 অর্থাৎ a to the power m + 1, অর্থাৎ বলতে পারি a to the power m হচ্ছে এটা a to the power m into a, তাহলে এটাকে দুটোকে গুণ করতে হবে। তাহলে a to the power m হচ্ছে কি 1 + 2m m, ওকে -4m 1 - 2m, এটা হলো ইনটু শুধু a ম্যাট্রিক্সটা আমরা জানি 3 1 -4 -1 3 1 -4 -1, তাহলে এই দুটো গুণ করে দেখব, pm + 1 অর্ডারে আসছে কি না। তাহলে এখান থেকে বলতে পারি কি ইকুয়াল টু এটা গুণ করি আমরা। তাহলে এইটার সঙ্গে প্রথমে 3 গুণ হবে, তাহলে 3, তাহলে 3 এর সঙ্গে গুণ করে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি আমরা, দেখে নাও 3 একে 3 3 + 3 2 4 6m, এটা হলো। নেক্সট পরেরটা দেখে নাও, এর সঙ্গে এটা গুণ হবে -4m, ওকে এটা একটা পেলাম, ওকে তাহলে এটার সঙ্গে এটা আমরা গুণ করলাম, এইভাবে দুটো গুণ করলাম। নেক্সট এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 4 গুণ করতে হবে এর সঙ্গে, তাহলে -4 ওকে -4 -4 2 8 8m পেয়ে গেলাম। নেক্সট তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস 4m, ব্যাস এটা করে গেল। নেক্সট এবারে দ্বিতীয় রো নেবো আমরা, দ্বিতীয় রোয়ের জন্য দেখলাম তাহলে m আছে আর 3 আছে 3m, ওকে 3m এটার সঙ্গে এটা গুণ হলো। নেক্সট হচ্ছে একের সঙ্গে এটা গুণ হবে, তাহলে প্লাস 1 - 2m, ওকে এটা হয়ে গেল। নেক্সট দেখো না পরেরটা যাবো আমরা, তাহলে m এর সঙ্গে এটা গুণ হবে -4টা, তাহলে -4m দেখো না -4m, তাহলে মাইনাসে এখানে -1 মাইনাসে +2m, ব্যাস আমার গুণ কমপ্লিট হয়ে গেল।
এবার দেখবো আমরা দেখবো এটা এই অর্ডারে আসছে কিনা যেটা আমার দেয়া আছে। তাহলে আমরা কি পেলাম দেখে নাও, তাহলে বা পি এম প্লাস ওয়ান এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা কী পেলাম, ইকুয়াল টু আমরা পেলাম এটা এখানটায়। তাহলে দেখলাম 3 + 6m - 4m। ওকে, তাহলে বলতে পারি কি 3 + 6m - 4m, তাহলে এখান থেকে 4 বাদ দিলে 2m হবে, 3 + 2m। ওকে, এইটা। নেক্সট পরেরটা দেখে নাও কি আছে, -4 তারপরে -8m + 4m, তাহলে -4 - 8m - 4m, তার আমি বলতে পারি এটা -4m। ওকে, এটা হলো। নেক্সট পরেরটা দেখে নাও এখানটা কি আছে, +3m - 2m, তাহলে শুধু m, তাহলে 1 + m, এটা পেলাম। নেক্সট এখানে কি আছে, এখানে -4m + 2m। ওকে, -4m + 2m, তাহলে হচ্ছে -2m, তাহলে -2m, এটা কি আছে দেখে নাও, -1, তাহলে -1। দেখে নাও এখানে কি আছে, -2m + 2m - 4m, তাহলে -2m - 1, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি আমি এই অর্ডারে সাজাতে চাই তাহলে আমরা কি পাবো দেখেন এখানে, তাহলে এখানটা আমরা বলতে পারি দেখে নাও একটু, তাহলে 3 আছে, তাহলে 1 + 2m বা 2 যে 2m + 2, তাহলে 1 প্লাস এখানে করলাম, এটা পেলাম। নেক্সট এখান থেকে দেখে নাও -4 কমন নিলাম, তাহলে কত হচ্ছে 1 + m, এখানে অলরেডি 1 + m আমার আছে, রাখলাম। পরেরটা দেখে নাও কী অর্ডার আছে, 1 - 2n, তাই না? তাহলে একটা কাজ করতে হবে, এইটাকে আমরা যে 1 দিলাম, 1 -1 আছে +1 দিলাম, তাহলে -2, দেখে নাও ভালো করে, এখানে -1 আছে আমি +1 লিখলাম, তাহলে একটা বাড়তে দিই, তাহলে -2 লিখলাম, এখানে -2m দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখে নাও এখানটা পুরো ওই অর্ডারে আমরা সাজাচ্ছি, তাহলে এখানটা দেখে নাও 1 + 2 যদি কমন নিয়ে নিই m + 1, এখান থেকে অলরেডি আছে 4 কমন নিলে m + 1, তাহলে এখানে 1 প্লাস বা m + 1, ওকে, m + 1। ওকে, এখানে দেখে নাও 1 - 2 যদি কমন নিয়ে নিই m + 1, তাহলে দেখে নাও ঠিক অর্ডারে চলে এসেছে। তার মানে আমরা পেলাম কি, তাহলে এখানটা যদি আমরা মুছে দিই একটু, তাহলে আমরা পেলাম কি এখানে দেখে নাও, তাহলে আলটিমেট পেলাম কি m + 1 = a টু দি পাওয়ার m + 1 ইকুয়াল টু পেলাম কি, আমরা এখানে পেলাম যে 1 + 2 m + 1 m + 1 -4 m + 1 1 - 2 m + 1, তাহলে এটা দেখে না সত্য, তাহলে এটা এই অর্ডারে চলে এসছে। তাহলে m এর জন্য যদি আমরা এটা m ধরি তাহলে m + 1 আছে, তার পরেরটা চলে আসছে, তাহলে বলতে পারি কি অতএব pm + 1 সত্য। তাহলে এখানে বলতে পারি কি অতএব p1 সত্য হলে p2 সত্য, এবং pm সত্য হলে pm + 1 সত্য, অতএব a টু দি পাওয়ার n = 1 + এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখতে হবে তোমাকে, তাহলে এখানে লিখতে হবে কি p1 সত্য এবং p2 সত্য, pm সত্য হলে pm + 1 সত্য। ওকে, তাহলে এটা হয়ে গেল। তারপর বলতে পারি অতএব, তারপরে এখানে বলতে পারি আমরা অতএব a টু দি পাওয়ার n = 1 + 2n n - 4n 1 - 2n, তাহলে এটা হচ্ছে প্রুফড। তাহলে এই প্রত্যেকটা অঙ্ক যেই প্রসেসটা করলাম সেই প্রসিডিওর ইউজ করে প্রত্যেকটা অঙ্ক একইভাবে করতে হবে, আপ টু 17 পর্যন্ত যা অঙ্ক সব। তাহলে প্রথমে আমার যেটা দেওয়া আছে সেটা লিখবো, তারপরে p1 বের করবো, অর্থাৎ a টু দি পাওয়ার 1, শুধু
এটা দেখবো যা আছে এটাকে এই অর্ডারে সাজাবো, সাজিয়ে চলে আসবে। তাহলে P1 সত্য, তাহলে P2 মানে এ স্কোয়ার নেবো, এ স্কোয়ার নিয়ে দুটোকে গুণ করে দেখবো সেটাকে 2 এনের জায়গায় 2 আসছে কিনা, এখানে 2 বসালে এখানে 2 আসছে কিনা, তাহলে 2 হয়ে গেল, তাহলে P2 সত্য হয়ে যাবে। নেক্সট আমরা আরবিটারে ধরো PM সত্য ধরে নেবো, অর্থাৎ যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে m বসাবো, তারপরে PM+1 ধরবো, অর্থাৎ a⁴m+1, সেটাকে ক্যালকুলেট করে দেখবো যে এটা PM+1টা সত্য হচ্ছে কিনা। যদি সত্য হয়ে যায় তাহলে বলবো কি অতএব P1 সত্য এবং P2 সত্য এবং PM সত্য হলে PM+1ও সত্য, অতএব a⁴n যা দেওয়া থাকবে সেটা প্রমাণিত। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্কই করতে হবে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে নেক্সট এবারে দেখে নাও 15 দাগে যে অঙ্কটা আছে এটাও একইভাবে করতে হবে। 15 দাগের অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। 15 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে, তাহলে দেখে নাও 15 দাগের প্রবলেমটা কী আছে। তাহলে 15 দাগের বলেছে কি 15 a = আমার ম্যাট্রিক্সটা কী বলেছে দেখে নাও, a ম্যাট্রিক্স = cos θ i sin θ, cos θ i sin θ। ওকে, তারপরে এখানে কী আছে দেখে নাও, তারপর হচ্ছে i sin θ cos θ। ওকে, এটা তাহলে গাণিতিক আরোহণ ইউজ করে আমার কী প্রমাণ করতে হবে যে a⁴n = cos n θ i sin n θ। ওকে, i sin n θ cos n θ i sin n θ। তাহলে আমরা একইভাবে করবো। তাহলে আমরা দেওয়া আছে দেখে নাও, তাহলে এখানে এটা দেওয়া আছে। ওকে, তাহলে এই অর্ডার আমরা সাজাবো। তাহলে অতএব P1 = a, ওকে, a⁴1, তাহলে কী দেওয়া আছে এখানে cos θ i sin θ cos θ। আমরা বলতে পারি a1 = cos 1 θ i sin 1 θ i sin 1 θ cos 1 θ। ওকে, তাহলে P1 সত্য, P1 সত্য। তাহলে n = 1 হলে তাহলে দেখতে পাচ্ছি আমরা n = 1 এর এটাতে আমরা Pn ধরুন, আগে কিন্তু আমাকে এটা লিখে দিন, Pn = a⁴n এটা এই ম্যাট্রিক্সটা লিখে দিতে হবে আগে, লেখার পর তারপরে এটা করতে হবে। তাহলে P1 সত্য। আবার P2 = a² আমরা তাহলে এটা গুণ করব, তাহলে cos θ i sin θ cos θ। ওকে, এই দুটো গুণ করব আমরা, তাহলে cos θ i sin θ cos θ। ওকে, তাহলে গুণ করা যাক, গুণ করে কি আসে দেখা যাক। তাহলে cos θ, তাহলে এইটা রো, এটা কলাম, এটা কলাম, তাহলে cos θ cos θ cos square θ i sin θ তাহলে মাইনাস হয়ে যাবে i স্কোয়ার হয়ে মাইনাস sin square θ। ওকে, এটা নেক্সট পয়েন্টটাই cos θ i sin θ, তাহলে i cos θ বা i sin θ লিখতে পারি আমরা, এখানে ডাইরেক্ট বলতে পারি i sin θ cos θ। ওকে, তাহলে i sin θ cos θ, তারপরে এটা হবে, এটার সঙ্গে একই হবে, প্লাস i sin θ cos θ। ওকে, এটা পেয়ে গেলাম। নেক্সট তাহলে আমরা দ্বিতীয় রোটা নেব। তাহলে দ্বিতীয় রো যেটা i sin θ cos θ হবে, i sin θ cos θ প্লাস নেক্সট এটার সঙ্গে হবে দেখে নাও i cos θ sin θ, i cos θ sin θ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে i স্কোয়ার হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস sin square θ। ওকে, নেক্সট cos θ cos square θ প্লাস cos square θ। এবার দেখে না আমরা কী বের করছিলাম, এটা P2 a² = তাহলে এখানে কি পাচ্ছি দেখে নাও, তাহলে cos square θ মানে sin square θ, তাহলে কথা হচ্ছে cos 2θ, তাহলে cos 2θ। ওকে, cos 2θ। এবার এখানে দেখে নাও sin θ cos 2 sin θ cos θ মানে কি sin 2θ, তাহলে বলতে পারি কি i sin 2θ। ঠিক একইভাবে এটাও দেখো সেম আছে, তাহলে এটা হবে কি i sin 2θ। আর এটা দেখো cos square θ মানে sin square θ মানে হচ্ছে cos 2θ, তাহলে cos 2θ। তাহলে দেখে নাও এটার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে
এখানে যখন এ স্কোয়ার হয়েছে তখন আমরা পেয়েছি কি এন এর জায়গায় 2, তাহলে বলতে পারি কি অতএব P2 সত্য। ওকে, একইভাবে P2 সত্য। এবার আমরা যখন 2 পর্যন্ত করব এরপরে আমরা ধরে নেব, ধরি তাহলে এখানে লিখব কি দেখো না, এখানে মুছে দিচ্ছি, তাহলে এখানে লিখব কি ধরি PM সত্য, তাহলে বলতে পারি কি অতএব PM is to a to the power m equal to আমরা ধরবো কি cos m theta I sin m theta I sin m theta cos m theta। এবার দেখব যে PM প্লাস 1টা সত্য হয় কিনা, অর্থাৎ ওই ফরম্যাটে আসছে কিনা আমরা দেখে নেব একটু। তাহলে কি করব, পরেরটা করব, তাহলে অতএব PM প্লাস 1 is to a to the power m plus 1 equal to a to the power m into a। তাহলে a to the power m মানে আমরা পেয়েছি এখানে cos m theta I sin m theta, এখানে I sin m theta cos m theta ইন্টু এর সঙ্গে গুণ হবে কি, এর সঙ্গে আমরা গুণ করব। দেখুন সবই একই ফরম্যাটে, অঙ্ক আলাদা আছে কিন্তু ফরম্যাট সব সেম, সেই জন্য সুবিধা আছে যদি একটা বুঝতে পারা যায় প্রত্যেকটা করতে পারবে। তাহলে এখানে বলতে পারি কি cos theta I sin theta cos theta। তাহলে এটা আমরা গুণ করব, গুণ করলে কি আসবে দেখে নাও। তাহলে যদি আমরা এটাকে গুণ করি তাহলে cos m theta cos theta, তাহলে cos m theta cos theta, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস sin m theta sin theta। ওকে, sin m theta sin theta এটা হলো। নেক্সট দেখে নাও, নেক্সট আছে কি দেখে নাও, পরেরটা দেখে নাও, এটা করবে এর সঙ্গে, তাহলে I sin theta বা I sin theta cos m theta। ওকে, cos m theta। তারপরে দেখে নাও তাহলে এটার সঙ্গে এটা গুণ হলো, এর সঙ্গে এটা গুণ হবে, দেখে নাও এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে প্লাস I cos theta sin m theta। ওকে, এটা পেয়ে গেল। ঠিক একইভাবে একই গুণ এখানটায় হবে, পরেরটা দেখে দেখো cos theta I sin m theta cos theta প্লাস তার এটার সঙ্গে এটা গুণ হলো, তার এটার সঙ্গে এটা গুণ হবে, প্লাস I cos theta cos m theta sin theta। ওকে, এটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে কি I স্কোয়ার, তাহলে মাইনাস sin theta, বা আমি উল্টে দিয়ে লিখতে পারি, প্রথমে দেখেন এটার সঙ্গে এটা গুণ করে দিয়েছি cos m theta cos theta মাইনাস sin m theta sin theta। ওকে, এবার দেখেন এটা কিসের ফর্মুলা পড়লো, cos a cos b sin s মাইনাস sin a sin b, তার cos a প্লাস b, তার মানে এখান থেকে আমরা বলতে পারি cos m প্লাস 1 থিটা। ওকে, নিচেটা দেখেন যদি I কমন নিয়ে নিই, I যদি কমন কি আসে sin a cos b cos a sin b sin a প্লাস b I sin m প্লাস 1 থিটা। অনুরূপভাবে এখানেও পাবো একই I sin m প্লাস 1 থিটা, এখানেও পাবো কি cos m প্লাস 1 থিটা। তাহলে দেখে নাও, তাহলে এখানটা কি পেলাম আমরা, এইটাই ফিরে পেলাম আবার। তাহলে যখন n এর জায়গায় 1 হচ্ছে ওই অর্ডারের পাশে 2 হচ্ছে একই পাচ্ছি, তাহলে m হলে যা পাচ্ছি m প্লাস 1 পেলে ঠিক একই ওইভাবে পেয়ে যাচ্ছি। তাহলে বলতে পারি কি অতএব PM প্লাস 1 সত্য। ঠিক আছে, যখনই PM প্লাস 1 সত্য হয়ে যাবে তারপর থেকে আমরা করবো কি, তাহলে অতএব তা তোমার এটা লিখতে হবে কি যে P1 সত্য P2 সত্য এবং PM সত্য হলে PM প্লাস 1 সত্য। তাহলে বলতে পারি কি অতএব a টু দি পাওয়ার n ইকুয়াল টু, বা বলতে পারি অতএব Pn সত্য, অর্থাৎ a টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা I sin n থিটা cos n থিটা। ওকে, এখানে I sin হবে, এখানে I sin n থিটা cos n থিটা, তাহলে প্রুভড। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। ওকে,
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা অঙ্ক করে দেখে নাও। নেক্সট দেখে নাও, এখানে 16 দাগের অঙ্ক আছে। 16 দাগের অঙ্কটা একইভাবে তোমরা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি। 17টা 16 17 অঙ্ক একই ফরম্যাট একইভাবে করতে হবে, তো সেটা তোমরা করে নেবে। কোনো এইগুলো তোমার হোমওয়ার্ক দিলাম, না পারলে তখন তোমরা কমেন্টে জানাবে। তো নেক্সট আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কি 18 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে। দেখাও যে এ ম্যাট্রিক্স আর 3 cos 3 ম্যাট্রিক্স বলে দিয়েছে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু 0। এটা দেখাতে বলছে সমীকরণকে সিদ্ধ করে অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। এই অঙ্কটা এর আগে হয়ে গেছে, জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা এটা নিজে থেকে করবে। খুবই সহজ আছে, এর আগে আমি এই অঙ্কটা অনেকবারই করে দিয়েছি এরকম অঙ্ক। দেখে নাও কীভাবে করবে। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখে নাও, এটা 18 দাগের। তাহলে এই ম্যাট্রিক্সটা কী বলে দেখো না, 3 cos 3 ম্যাট্রিক্স। আমার 3 cos 3 ম্যাট্রিক্সটা কী বলে দেখো না 18 দাগের 1 2 2 1 2 2। নেক্সট হচ্ছে কি দেখো না 1 2 2 2 1 2 2 1 2। তারপরে দেখো না কী আছে 2 1 2 2 2 1 2 2 1। এটা দিয়েছে, এটা বলে দিয়েছে। এখান থেকে প্রমাণ করতে হবে কি এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু 0, যেখানে i3 হচ্ছে 3 cos 3 ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এইটা এবার দেখুন এটা কীভাবে প্রমাণ করবে। এরকম অনেক হয়ে গেছে, এর আগে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কতে বা অতি সংক্ষিপ্ততেও এরকম অঙ্ক অনেক হয়ে গেছে। এ স্কোয়ার মানে এটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য এটা খুব সহজ আছে। এরকম টাইপের অঙ্ক অনেকটা করে দিয়েছি, সেই জন্য একই অঙ্ক রিপিট করার প্রয়োজন নেই। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, দুটো একই ম্যাট্রিক্স বসিয়ে এখানে ক্যালকুলেট করব। তারপরে এ ম্যাট্রিক্স যা আছে তার সঙ্গে 4 স্কেলার গুণ করে দেবো। 5i3 মানে 5 এর সঙ্গে গুণ করে দেবো, তারপর 3টাকে একসঙ্গে বিয়োগ করে দেবো। ব্যাস, ইকুয়াল টু দেখবে 0 0 মানে হচ্ছে 3 cos 3 0 ম্যাট্রিক্স আসবে 0 0 0 0 0 0 0 0 0 3 cos 3 0 ম্যাট্রিক্স আসবে। ওকে, তা আসলে তুমি এটা পারবে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এবার তোমরা এটা করে নেবে। নেক্সট এর পরেরটা বলে দেখে নাও, বলেছে কি এ ইনভার্স নির্ণয় করো। তাহলে এ ইনভার্স কী করে নির্ণয় করবো দেখে নাও। এই অঙ্কটা হয়েছিল এ ইনভার্স নির্ণয় করা, দেখে নাও তোমাদের এই দীর্ঘতম অঙ্কটি 10 নম্বর অঙ্কগুলো দেখে নাও। 10 নম্বর অঙ্কতে এইগুলো হয়েছিল। তাহলে আমরা এটা এ ইনভার্স কী করে আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে a2 মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু 0। একটা কাজ করি, এ দিয়ে ভাগ করি, তাহলে বা এ স্কোয়ার বাই এ মাইনাস 4a মাইনাস 5i3 এ ইকুয়াল টু 0। তাহলে এটা করলে কত হচ্ছে, তাহলে স্কোয়ার শুধু এ হয়ে যাবে মাইনাস 4a বাই এ, তাহলে এ কেটে গেলে শুধু মাইনাস হতে হবে, এটা মাইনাস 4i, কারণ ম্যাট্রিক্স যখনই ম্যাট্রিক্স হয় সেখানে আই হয়ে যাবে, কিছু না থাকলে এখানে ধ্রুবক বলে কি জানো সেটা আই হয়ে যাবে, i3 4i3 মাইনাস 5, এ থাকলে তাহলে আর i3 হবে না, এ মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ এ নিচে আছে মানে কি -1। তাহলে এখান থেকে আমি কি করে বের করবো দেখলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি, তাহলে বা 5a মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে এটাকে এইদিকে পাঠিয়ে দিলে এটা হচ্ছে কি a মাইনাস 4i3, তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু 1/5 a মাইনাস 4i3। এবার দেখুন কত সহজ হয়ে গেল তাহলে এটা নির্ণয় করা। তাহলে এখানে কী করতে হবে, 4i3 আমি বললাম কি 3 cos 3 ইউনিট ম্যাট্রিক্স আছে, সেখানে 4 স্কেলার গুণ করে দেবো। 4 স্কেলার গুণ করতে দিলে এ ম্যাট্রিক্স সঙ্গে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করব, বিয়োগ করার পর যা থাকবে তাকে 1/5 1/5 স্কেলার গুণ করে দেবো। গুণ করে দিলে যেটা পাবো সেটা আছে এই ম্যাট্রিক্স, এই ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, তাহলে এইভাবে অঙ্কগুলো পড়তে হবে। এরকম অঙ্ক যদি সমস্যা হয় 10 নম্বর অঙ্কগুলো একটু দেখে নেবে, একই আকারে আছে, এরকম অঙ্ক আমি করে দিই 10 নম্বর অঙ্ক। ওকে, তা আগের ভিডিওগুলো একটু দেখলে এটাগুলো খুব সহজ লাগবে। তো আমরা এটা না করি, এটা তোমাদের এটা হিন্ট দিলাম, তাহলে তোমরা কীভাবে করবে। নেক্সট এবার আমি তোমার যে অঙ্কটা বলছি সেটা যে কি 19 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে। ওকে, তাহলে এখানে কি আছে দেখুন, অ্যাড জয়েন ম্যাট্রিক্স বের করতে হবে, কারণ এখানে যে এ ইনভার্স ম্যাট্রিক্স, এখানে i মাইনাস এ দিয়েছে, এখানে ইনভার্স আকারে বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো দেখে নাও, আগে এই ম্যাট্রিক্সটা লিখে ফেলে কী আছে। তাহলে 19 দাগের ম্যাট্রিক্সটা দেখে নাও কী আছে এখানে 19। ওকে, এ ম্যাট্রিক্সটা কী বলে দেখে নাও, 0 tan α/2 0 tan α/2 মাইনাস tan α/2 0।
ওকে, এটা বলে দিয়েছে, এটা গিভেন আছে। হলে 2 × 2 আই হচ্ছে 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে প্রমাণ করো, দেখাও যে বলেছে কি আই প্লাস এ, ওকে, আই প্লাস এ ইকুয়াল টু আই মাইনাস এ। তারপরে হচ্ছে কি ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা কী দিয়ে দেখানো, ম্যাট্রিক্স হচ্ছে কস আলফা সাইন আলফা, ওকে, কস আলফা সাইন আলফা, তারপর হচ্ছে মাইনাস সাইন আলফা কস আলফা। তাহলে এটা প্রমাণ করতে হবে। এবার এটা কীভাবে করবো দেখো। তো এটা একটু জটিলতা আছে এর মধ্যে, কিন্তু খুব সহজভাবে এগুলো করা যায়। এটা দেখো না আমরা কীভাবে বের করব। প্রথমে কি আই প্লাস এ আই মাইনাস এটা বের করব। তো প্রথম দেখো না আই প্লাস এ, তাহলে আইটা আছে 2 × 2 ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স হবে। তাহলে 1 0 0 1 মাইনাস এটা হচ্ছে কি 0 tan α/2 মাইনাস tan α/2 0, ওকে। দেখেন কি আছে, দুদিকে 0 আছে, মাইনাস tan আছে। এবারে এই দুটোকে আমরা যোগ করব। দেখুন এখানে বিয়োগ আছে, তাহলে এটাকে আমরা প্রথম কি যোগ করব, আই প্লাস এ করছি, তাহলে যোগ করব দুটোকে। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি এখানটায়। তাহলে এটা যোগ করলে পাবো, দেখ নাও, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1ই হবে, 0 এর সঙ্গে tan মাইনাস এ করলে মাইনাস tan α/2। নেক্সট দেখে নাও 0 আছে, tan α/2, ওকে। নেক্সট এখানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 0 যোগ করলে 1 পাবো। তাহলে এটা পেলাম কি 1 মাইনাস tan α/2, tan α/2 1। এটা কি পেলাম, এটা পেলাম আমরা দেখে নাও আই প্লাস এ। নেক্সট বের করবো দেখে নাও, এবং আই মাইনাস এ, ওকে। আই মাইনাস এটা কী হবে দেখুন, আই হচ্ছে কি 1 0 0 1 মাইনাস 0 tan α/2 মাইনাস tan α/2 0। এবার দেখুন তাহলে এটা কত হবে, এটা আমরা কত পাবো দেখে নাও। তাহলে 1 এর সঙ্গে 0 মাইনাস, তাহলে 1ই পাবো। 0 এর সঙ্গে মাইনাস tan α/2, তাহলে মাইনাস tan α/2। দেখো না মাইনাস 0 মাইনাস 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 প্লাস, তাহলে শুধু tan α/2 হবে। নেক্সট 1 মাইনাস 0, তাহলে 1। তাহলে জাস্ট দেখো সাইনটা চেঞ্জ হলো, ট্যানের যে সাইনটা আছে সাইনটা চেঞ্জ হয়ে গেল, ওকে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট কী করবো দেখো, আমরা বের করব আই মাইনাস এ এর ইনভার্স। তাহলে আমরা এখানে ইনভার্স ম্যাট্রিক্সটা কী করে বের করব। এই ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য একটা লজিক দরকার, তাহলে সেই কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি প্রথম দেখে নাও। তাহলে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করতে হয়। তাহলে যে কোনো ম্যাট্রিক্সের, এটা হচ্ছে মেন ফর্মুলা দেখে নাও, মেন ফর্মুলা হচ্ছে এটা, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই এ ম্যাট্রিক্স। এবারে অ্যাডজয়েন্ট এ মানে আমরা কী করবো বের করবো দেখে নাও, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা আমরা কীভাবে বের করবো সেটা ফর্মুলা দেখে নাও। অ্যাডজয়েন্ট এ হচ্ছে কি, যে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স হচ্ছে কি আমার কোফ্যাক্টর তার ম্যাট্রিক্সের কি, তার হচ্ছে কি ট্রান্সপোজ, ওকে, ট্রান্সপোজ করতে হয়। তো এইগুলো একটু জটিলতা চলে আসবে, তো আমি যখন এটা ডিটেলসে যদি তোমাদের থাকে তো এটা আলোচনা করবো না, তো এখানে প্রয়োজন নেই। জাস্ট আমি অ্যাডজয়েন্ট এটা মানে হচ্ছে বলা যেতে পারে কি, এই ক্ষেত্রে 2 cos 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতে পারি যে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ বাই এ ম্যাট্রিক্স, এটা বলতে পারি 2 cos 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। নর্মালি নালে এটা ফর্মুলা। তাহলে এখানে দেখে নাও আমরা আই মাইনাস এ ম্যাট্রিক্স পেয়েছি, তাহলে এ ইনভার্স মানে বলতে পারি কি, যে আই মাইনাস এ এই ম্যাট্রিক্সের কি ট্রান্সপোজ ডিভাইড বাই এ ম্যাট্রিক্স আই মাইনাস এ ম্যাট্রিক্সের কী হচ্ছে কি ডিটারমিনেন্ট। তাহলে আমরা ট্রান্সপোজ করবো এর, তাহলে প্রথমে এটা কি 1 মাইনাস এ এর ডিটারমিনেন্টটা নিচে করে দিই। তাহলে ডিটারমিনেন্ট কেন কী আছে, আই মাইনাস এ কোনটা পেয়েছে, এটা হচ্ছে আই মাইনাস এ, ওকে, আই মাইনাস এ ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আই মাইনাস এ। তাহলে এর যদি আমরা এর যদি ডিটারমিনেন্ট করি, যেটা ডিটারমিনেন্ট হচ্ছে এটা একটা গুণ হবে 1 1 1, তাহলে 1 মাইনাস এটা হচ্ছে ফর্মুলা কি, এটার সঙ্গে এর কোনাকুনি গুণ হবে, মাইনাস দিয়ে এটার সঙ্গে এর কোনাকুনি গুণ হবে, ওকে। এটা হচ্ছে ডিটারমিনেন্টের মানে হচ্ছে ফর্মুলা। যেমন আমরা ডিটারমিনেন্ট করবো এইভাবে করি, তাহলে 1 সঙ্গে 1 গুণ করলে 1 হবে, মাইনাস দিয়ে ট্যান স্কোয়ার কি মাইনাস আছে একটা, তাহলে মাইনাস হচ্ছে প্লাস tan স্কোয়ার α/2। তাহলে করে দেখে নাও কী বললাম, ডিটারমিনেন্ট যখনই কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করো 2 × 2, দেখুন আমি লিখে দিচ্ছি ABCD। যখন আমরা ডিটারমিনেন্ট করবো তাহলে এটা হবে কি
এডি মাইনাস সিবি। ওকে, এটা নিয়মটা দেখে নাও, এডি মাইনাস সিবি। ওকে, তাহলে আমরা এই এক গুণ করলে এক হবে, তাহলে tan আলফা বাই টু tan স্কোয়ার আলফা বাই টু মাইনাস এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই টু। তাহলে এটা পেলাম কি, এর ডিটারমিনেন্ট করে নেক্সট ট্রান্সপোজ করব। তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে কি আসবে দেখে নাও, অর্থাৎ আমার যে ম্যাট্রিক্সটা আছে আই মাইনাস এ কোন ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে এর ট্রান্সপোজ করবো। ওকে, তাহলে এর ট্রান্সপোজ করলে কী হবে দেখে নাও, এর ট্রান্সপোজ করলে তাহলে রোটা কলম হবে, কলমটা রো হয়ে যাবে, তাহলে এই কলমটা রো হয়ে যাবে, তাহলে 1 মাইনাস tan আলফা বাই টু, আর নিচে হবে কি, তাহলে এটা চলে যাবে tan আলফা বাই টু 1, এইটা হয়ে যাবে। তাহলে এটা কী পেলাম দেখে নাও, তাহলে 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই টু, তাহলে এখান থেকে নাও, তাহলে বা আই মাইনাস এ মাইনাস 1, ওকে ইনভার্স, তাহলে এটা কী হবে দেখে নাও, তাহলে 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই টু, 1 প্লাস tan স্কোয়ার আলফা বাই টু, তাহলে এটা সেক স্কোয়ার আলফা বাই টু, তাহলে এখানে বলতে আর কি 1 বাই সেক স্কোয়ার আলফা বাই টু, এখানে পাচ্ছি কত দেখে নাও 1 tan আলফা বাই টু মাইনাস tan আলফা বাই টু 1, এইটা। ওকে, আমরা এটা পেলাম। তাহলে আই মাইনাস এ তার ইনভার্স, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে দুটোকে যোগ করে দিই তাহলে কী পাবো দেখে নাও, বা এটা যদি গুণ করলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে বলতে পারি কি, তাহলে দেখে নাও অতএব আই মাইনাস এ তার ইনভার্স ইন্টু এর সঙ্গে গুণ করলাম কি আই প্লাস এ, এটাকে আমি গুণ করলাম, তাহলে আই মাইনাস এ ইনভার্স এর মান কত আছে 1 বাই সেক স্কোয়ার আলফা বাই টু, 1 বাই সেক স্কোয়ার মানে কি কস স্কোয়ার, তাহলে এটা বলতে পারি কি কস স্কোয়ার আলফা বাই টু ইন্টু এর মান কত পেয়েছি 1 tan আলফা বাই টু, তারপরে দেখে নাও মাইনাস উপরটা কী হচ্ছে মাইনাস tan আলফা বাই টু 1। ওকে, এইটা দেখে নাও আই প্লাস এটা একই মান আছে, তাহলে এই মানটাই বসিয়ে দেবো, তাহলে এখানটায় তাহলে একই মান আসবে আমার, তাহলে এই পরেরটা আসবে কি দেখে নাও 1 tan আলফা বাই টু মাইনাস tan আলফা বাই টু 1। এবার এই দুটো গুণ করলেই আমার অ্যান্সারটা মিলে যাবে, তাহলে দেখে নাও কি আসবে, এই দুটো গুণ করলেই আমার অ্যান্সারটা মিলে যাবে। তাহলে বা আই মাইনাস এ ইনভার্স, ওকে আই মাইনাস এ তার ইনভার্স আই প্লাস এ, ওকে ইকুয়াল টু কস স্কোয়ার আলফা বাই টু, তাহলে এটাকে গুণ করা যাক, তাহলে একের সঙ্গে এটা রো এটা কলাম, তাহলে একের সঙ্গে এক গুণ করবো এক হবে, মাইনাস tan আলফা বাই টু প্লাস tan আলফা বাই টু, তাহলে মাইনাস tan স্কোয়ার আলফা বাই টু। ওকে, এটা হয়ে গেল। নেক্সট এটার সঙ্গে আবার এটা হলো, তাহলে মাইনাস দেখো একের সঙ্গে মাইনাস গুণ হলো মাইনাস tan আলফা বাই টু, নেক্সট এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে মাইনাস আবার এখানে মাইনাস হবে মাইনাস tan আলফা বাই টু। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে একের সঙ্গে মাইনাস tan আলফা বাই টু গুণ করলো, মাইনাস tan আলফা বাই টু হলো, মাইনাস tan আলফা বাই টুর সঙ্গে এক গুণ করলাম, এটা পেয়ে গেলাম। নেক্সট পরেরটা দেখলাম, তাহলে এটা এর জন্য পেলাম, এটার জন্য এটা পেলাম। নেক্সট আবার আমরা পরের রোটা নেবো, tan আলফা বাই টু এর সঙ্গে এক গুণ করবো, তাহলে tan আলফা বাই টু, তাহলে এর সঙ্গে এক গুণ করলে এটা হবে, একের সঙ্গে এটা গুণ করলে প্লাস tan আলফা বাই টু। ওকে, এটা পেলাম। তাহলে এটা নেক্সট আবার দেখে নাও, tan আলফা বাই টুর সঙ্গে এটা গুণ করলে মাইনাস tan স্কোয়ার আলফা বাই টু, তাহলে tan আলফা বাই টুর সঙ্গে এটা গুণ করলে মাইনাস tan স্কোয়ার আলফা বাই টু হলো, নেক্সট একের সঙ্গে এক গুণ করে প্লাস এক, তাহলে দেখলাম আমরা এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা কত আসবে দেখলাম, তাহলে ইকুয়াল টু, তাহলে নেক্সট কস স্কোয়ার আলফা বাই টু, এখানে একটা কাজ করছি 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই টুটাকে আমরা সাইন কসে ভেঙে দিচ্ছি, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই টু মানছে কি সাইন স্কোয়ার আলফা বাই টু কস স্কোয়ার আলফা বাই টু। ওকে, এটা মাইনাস দেখেন দুটো সেম আছে, তো মাইনাস 2 tan আলফা বাই টু আছে, তো আমি বলতে পারি কি 2 সাইন আলফা বাই টু ডিভাইডেড বাই কস আলফা বাই টু। নেক্সট এখানে দেখেন প্লাস হচ্ছে, তাহলে 2 সাইন আলফা বাই টু ডিভাইডেড বাই কস আলফা বাই টু, এটা হলো। নেক্সট এখানেও দেখুন একই আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু ডিভাইড বাই কস স্কোয়ার আলফা বাই টু, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখুন নেক্সট হচ্ছে কি এই কস স্কোয়ার আলফা বাই টুটাকে আমি এখানে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কী পাবো দেখেন, তাহলে এখানে আমি এটা মুছে দিচ্ছি এটা, তাহলে কী পাচ্ছি দেখানো
তাহলে বা আই মাইনাস এ তার ইনভার্স, ওকে, আই মাইনাস এ তার ইনভার্স ইন্টু আই প্লাস এ, ওকে, ইকুয়াল টু, তাহলে এই কস স্কোয়ারটা আমি ভিতরে গুণ করব, তাহলে এর সঙ্গে গুণ করলে একের সঙ্গে গুণ করলে কী হবে, কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস, তাহলে এই কস স্কোয়ার আলফা বাই টু এর সঙ্গে যদি এই টোটালটার সঙ্গে আমরা গুণ করি তাহলে এই কস স্কোয়ার কেটে যাবে, তাহলে পাবো কি শুধু সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার আলফা বাই টু, তাহলে এটা একটা পেলাম। নেক্সট নিচে দেখে নাও, তাহলে কস স্কোয়ার আলফা বাই টু যদি গুণ করে কস আলফা বাই টু একটা কাটবে একটা থাকবে, তাহলে এখানে পাবো কি টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু। ঠিক একইভাবে এটা যদি এখানে গুণ করে দেখে নাও তাহলে মাইনাস থাকবে, তাহলে কস আলফা বাই টু একটা কাটবে একটা থাকবে, তাহলে পাবো কি মাইনাস টু সাইন আলফা বাই টু আর কি কস আলফা বাই টু এইটা। নেক্সট এখানে এটাও একই হবে, তাহলে এখানে যদি গুণ করি কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু, ব্যাস এইটা পাচ্ছি দেখে নাও, কারণ কস স্কোয়ার আলফা বাই টু এই কস স্কোয়ার আলফা বাই টু এটা দুটো কেটে যাবে, তাহলে আলটিমেট আমরা পাবো কি দেখে নাও, তাহলে উপরটা দেখে নাও ফর্মুলায় চলে এসেছে, উপরটা একটা ফর্মুলায় চলে এসেছে দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা আই মাইনাস এ ইনভার্স আই প্লাস এ, ওকে, ইকুয়াল টু, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস টু থিটা, তাহলে কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু মানে হচ্ছে কস আলফা বাই টু, তাহলে কস শুধু কস আলফা, ওকে, কস আলফা টু সাইন থিটা কস থিটা বা সাইন টু থিটা, অর্থাৎ টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু মানে সাইন আলফা, শুধু সাইন আলফা হবে। সিমিলারলি এটাও হবে, তাহলে এটা মাইনাস সাইন আলফা হবে, এইটা হবে কি কস আলফা, এটা পেলাম, তাহলে দেখে নাও মিলে গেছে প্রায়। তাহলে এখান থেকে যদি ইনভার্স আছে, ইনভার্স মানে আমরা বলতে পারি কি, তাহলে আই মাইনাস এ ইনভার্স, তার মানে এটা বলতে পারি আমরা বা আই প্লাস এ, ওকে, ইকুয়াল টু, তাহলে ইনভার্সটা এদিকে গেলে শুধু হয়ে যাবে, তাহলে আই মাইনাস এ কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, ওকে, তাহলে দেখে নাও মিলে গেছে, তাহলে প্রুভড। তাহলে এখানটায় যে আমরা আই মাইনাস এ ইনভার্স বের করলাম এইটা একটু ভালো করে মাথায় রাখবে, মানে মেন কোনো একটা ম্যাট্রিক্সে যখনই আমরা ইনভার্স বের করবো তাহলে অ্যাডজয়েন্ট করতে হবে, অ্যাডজয়েন্ট বা সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, অ্যাডজয়েন্ট কী করে বের করতে হয়, কোফ্যাক্টর, প্রত্যেকটার কোফ্যাক্টর বের করতে হয়, কোফ্যাক্টর বের করার পর তার ট্রান্সপোজ করতে হয়, ওকে, কোফ্যাক্টর মানে এ কোফ্যাক্টর অ্যাডজয়েন্ট দেখে নয়, তোমার ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা ইউজ করে পরবর্তী অঙ্কতে, তাহলে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স ইকুয়াল টু কি এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর, এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর তার হচ্ছে কি তার ট্রান্সপোজ, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে গেলে তার কোফ্যাক্টর বের করতে হবে, কীভাবে কোফ্যাক্টর বের করতে হয় সেটা পরবর্তী যদি এরকম অঙ্ক থাকে তাহলে সেখানে করে দেবো, তাহলে এটা জেনে রাখো তোমরা, অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু এ কোফ্যাক্টর তার ট্রান্সপোজ এইভাবে বের করতে হয়। তাহলে দেখো না এইভাবে তোমরা এই অঙ্কটা করবে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা যদি সমস্যা হয় এটা আরেকবার দেখে নেবে তাহলে খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে লাস্ট 20 টাকা অঙ্কটা দেখানো বাকি আছে, আই ম্যাট্রিক্স বলে দিচ্ছে এবং ই ম্যাট্রিক্স বলে দিচ্ছে, সেখানে প্রমাণ করতে হবে যে 2i মাইনাস 3e তার কিউব ইকুয়াল টু 8i প্লাস 36e, এই অঙ্কটা খুবই সহজ আছে, দেখে নাও এটা খুবই সহজ আছে। তাহলে কীভাবে করবে দেখো না শুধু, তাহলে এখানে 20, ওকে, কি আই ইকুয়াল টু বলেছে কত দেখে নাও 1001, ওকে, 2 × 2 ইউনিট ম্যাট্রিক্স বলেছে, আর ই ইকুয়াল টু বলেছে দেখে নাও ই ইকুয়াল টু বলেছে কত 0001, ওকে, এটা বলে দিয়েছে। কি প্রমাণ করতে বলেছে দেখো না, এখানে প্রমাণ করতে বলেছে 2i প্লাস 3e তার হোল কিউব ইকুয়াল টু বলেছে কি 8i প্লাস 36e, এটা প্রমাণ করতে বলেছে দেখো না, খুবই সহজ আছে অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমে কি করবো কি যে 2i প্লাস 3e বের করবো, 2i প্লাস 3e এটা বের করবো, তাহলে 2i মানে এর সঙ্গে 2 গুণ করলে কী হবে 2002, দেখে নাও ভালো করে, 2i মানে কি আয়ের সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 2002 প্লাস 3e মানে কি এর সঙ্গে 3 গুণ করতে হবে 0003, ব্যাস এটা 3 হয়ে গেল। এই দুটোকে যোগ করব, তা যোগ করলে কত হবে দেখো না, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই ম্যাট্রিক্সটা কত আসবে দেখো, 2 এর সঙ্গে 0 যোগ করলে 2,
শূন্যর সঙ্গে শূন্য শূন্য হয়ে যাবে, শূন্যর সঙ্গে 3 যোগ করলে 3, তারপরে শূন্যর সঙ্গে 2 যোগ করলে 2। ওকে, তাহলে দেখলাম শুধু এই 0 জায়গায় শুধু 3 বসে যাবে, তাহলে এটা পেলাম 2i + 3e। তাহলে এর স্কোয়ার মানে 2i + 3e তার স্কোয়ার, তার মানে হচ্ছে কি 2i। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা দুবার করব, তাহলে এই ম্যাট্রিক্সটা দুবার লিখব, তাহলে 2 0 3 2 2 0 3 2। ওকে, এটাকে দুবার করে গুণ করব। তাহলে দুবার গুণ করলে কি আসবে দেখে নাও, তাহলে এর সঙ্গে এইটা রো, এটা কলাম, এগুলো, তাহলে 2 2 4। ওকে, 2 2 4, তারপরে 3 0 0, তাহলে 2 2 4 3 0 0, শুধু 4 হলো। নেক্সট 2 3 6। ওকে, তাহলে দেখে নাও 2 3 6, তারপরটা দেখে নাও 3 2 6 + 6, তাহলে দেখে নাও 3 2 6 3 2 6 6 পেয়ে গেলাম। নেক্সট পরেরটাই পাবো, যাবো দেখো না, শূন্যর সঙ্গে 2 গুণ যোগ করলে, শূন্যর সঙ্গে 2 গুণ করলে 0, আর 2 এর সঙ্গেও 0 গুণ করলে 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। নেক্সট শূন্যর সঙ্গে 3 গুণ করলে 0 প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, এটা 4 পাচ্ছি। তাহলে আলটিমেট আমরা পেলাম কত দেখে নাও, এটা পাচ্ছি 4 0 12 4, এটা পেলাম। ওকে, তাহলে এটা কি পেলাম 2i + 3e তার হোল স্কোয়ার। তাহলে এর কিউব বের করতে হবে, তাহলে বলতে পারি কি 2i + 3e তার কিউব ইকুয়াল টু বলতে পারি 2i + 3e তার স্কোয়ার ইন্টু 2i + 3e। ওকে, তাহলে এটা আমরা করবো দেখে নাও, তাহলে এটা যদি গুণ করি তাহলে 2i + 3 4 0 12 4, এর সঙ্গে কোনটা গুণ হবে দেখে নাও, এইটা। তাহলে এটা আমরা কত পেয়েছি 2 0 3 2, তাহলে এটা আমরা গুণ করি কত পাবো দেখে নাও, তাহলে যদি এটা আমরা গুণ করি কত পাবো দেখে নাও, 4 সঙ্গে 4 2 8, এখানে 8 পেয়েছি, 4 2 8, তাহলে 12 সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যাবে। তার নেক্সট 4 3 3 4 12, দেখে নাও 3 4 12, আর 12 2 24 প্লাস 24 হয়ে গেল। নেক্সট এখানে পাবো আমরা পরেরটা নেবো দেখে নাও, তাহলে 0 সঙ্গে 2 গুণ করলে 0, 4 সঙ্গে 0 গুণ করলেও 0, তাহলে এটা 0 পাচ্ছি। নেক্সট দেখে নাও 3 সঙ্গে 0 গুণ করলে 0, 4 সঙ্গে 2 গুণ 4 2 8, তাহলে এটা 8 পাচ্ছি। ব্যাস, এটা পেয়ে গেলাম। তাহলে এটা টোটাল কত হচ্ছে দেখে নাও, এখানে টোটাল হচ্ছে 8 0, তাহলে 4 আর 2 6, ওকে 2 1 3, এটা কত হচ্ছে 8। তাহলে এইটা আমরা পেলাম কি 2i + 3 এর কিউব ইকুয়াল টু এইটা। এবারে এটাকে দেখুন আমরা কীভাবে সাজাচ্ছি, তাহলে বা বলতে পারি 2i + 3e তার কিউব ইকুয়াল টু, প্রমাণ করতে হবে কি 8i + 36e। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে 8 + 0 0 + 0, আমরা প্লাস আকারে লিখছি। এটাকে বলতে পারি কি যে 0, এটা এখান থেকে আমরা বলতে পারি 0 + 36 8 + 0, অর্থাৎ কখন প্লাস হয়, যখন দুটো ম্যাট্রিক্সের যোগ করি। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি, যদি আমি এখানে মুছে দিই একটু, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে বা 2i + 3e তার হোল কিউব ইকুয়াল টু, তাহলে দেখে নাও আমরা এইটাকে একটা ম্যাট্রিক্স নিচ্ছি 8, তারপরটা হচ্ছে 0, ওকে 8 0, তারপরে এই প্রথম প্লাসের মধ্যে প্রথম যেগুলো সংখ্যা সেটা একটা ম্যাট্রিক্স, প্লাস দিয়ে পরের একটা ম্যাট্রিক্স করব। তাহলে 8 0 0 8 8 0 0 8, তাহলে এইটা একটা ম্যাট্রিক্স হলো। প্লাস আবার দেখলাম 0 0 0 0 0 0 0, তাহলে এখানে 36 আছে, 36 তারপরে 0। দেখে নাও এই দুটোকে যোগ করলে এইটাই পাবে, এই দুটোকে যোগ করে দেখে নাও এইটাই পাবে বা এইটাই পাবে। দেখে নাও এই দুটো 0 আর 8 যোগ করলে 8, 0 36 যোগ করলে 36, 0 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, তাহলে এটাই পাচ্ছি। এবার এখান থেকে যদি আমরা 8 কমন নিয়ে নিই, তাহলে 8 যদি কমন নিয়ে নিই পাচ্ছি কি দেখে নাও 1 0 0 1, এইটা পাবো। এখান থেকে যদি আমরা 8 কমন নিয়ে নিই এই ম্যাট্রিক্স থেকে, তাহলে যেখানে যেখানে 8 আছে সেখানে 1 হয়ে যাবে। প্লাস এখান থেকে 36 যদি কমন নিয়ে নিই তাহলে পাবো দেখে নাও 0 0 0 1, কারণ 36 কমন নিয়ে শুধু 1 হয়ে যাবে। তাহলে এইটা মানে কি, এটা ছিল i আর এটা ছিল e। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে দেখে নাও, তাহলে বা আমরা বলতে পারি কি 2i + 3e তার হোল কিউব ইকুয়াল টু 8i + 36e। দেখে নাও এটা চলে এসছে, তাই না? তাহলে প্রুফড।
তা দেখে না এই অঙ্ক বা লাস্ট যে অঙ্কটা ছিল খুবই সহজ ছিল, কিন্তু একটু ট্রিকি ছিল, একটু তোমাকে 2-3 বার প্র্যাকটিস করতে হবে, মানে 2-3 বার এগুলো গুণ করতে হবে, গুণ করে তারপর দেখবে একই টাইপের ছিল, যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্সে তাহলে খুব সহজে এগুলো হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে টোটাল ম্যাট্রিক্সের লাস্ট যে পার্টটা করলাম সেখানে যে টোটাল যে 20 নম্বর অঙ্ক পর্যন্ত ছিল সবই অঙ্ক করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।